চলমান কারফিউ নওগাঁর পরিস্থিতি জানাতে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। নওগাঁর জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে বলা চলে, কারণ কারফিউ শিথিলতার পর থেকে আসলে শহরমুখী মানুষের যে চাপ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। সেরকম সকাল থেকেই শহরের প্রত্যেকটি রাস্তায় আসলে জ্যাম আমরা দেখতে পেয়েছি, দোকানপাট খুলছে। এখানকার যিনি জেলা প্রশাসক তিনি জানিয়েছেন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আসলে কারফিউ শিথিল করা হয়েছে, যার ফলেই শহরমুখী মানুষের যে আনাগোনা সেটি আসলে বেড়েছে, ব্যস্ততা বেড়েছে। মানুষজন কাজে বেরিয়েছেন, নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান বলেন বা অন্যান্য যেসব শ্রমিকরা আসলে তারা কাজে বেরিয়েছেন। আমরা শহরগুলোতে সব রাস্তায় আসলে গাড়ি ঘোড়ার যে উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করেছি এবং দোকানপাট খুলছে। সব মিলে আসলে মানুষের মধ্যে যে একটা কর্মযোগ্য ব্যস্ততা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। যদিও ব্যাংকগুলো খোলা থাকবে দুপুর 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত, যে সেজন্য আসলে ব্যাংক কেন্দ্রিক যেসব মানুষের ব্যস্ততা তাদের উপস্থিতি আমরা কম দেখেছি। এছাড়াও যেসব মানুষের উপস্থিতি আমরা দেখছি তাতে করে প্রমাণ হচ্ছে যে মানুষের যে ব্যস্ততা সেটি বেড়েছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে ব্যাপক নজরদারি তারা এখনও রেখেছেন। একদম শহরের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু উপস্থিতি দেখেছি, বিশেষ করে পুলিশের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তারা আসলে অবস্থান নিয়েছেন শহরের বিভিন্ন পয়েন্টে, তারা চেকপোস্ট বসিয়ে তারা অপেক্ষা করছেন। এবং এই যে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে শিথিল করা হয়েছে এই সময়টাতে আসলে মানুষজন তাদের কাজ সেরে নিচ্ছে এবং এর পরবর্তীতেই প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে শহর ফাঁকা করে দেওয়ার জন্য। এবং সন্ধ্যার পর থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত আসলে একদম শুনশান নীরবতায় কিন্তু পুরো নওগাঁ শহর আমরা দেখেছি। জেলা প্রশাসক আরেকটি বিষয় আমাদের নিশ্চিত করেছেন যে যেহেতু নওগাঁর অবস্থা দিন দিন ভালো হচ্ছে, হয়তোবা আর কিছুদিনের মধ্যেই এই যে কারফিউ জারি এটি আসলে উঠে যাবে এবং পুরোপুরি আসলে কারফিউ মুক্ত নওগাঁ করা হবে। সাধারণ মানুষ বলছেন যে যেহেতু নওগাঁর অবস্থা খুবই ভালো, খুব দ্রুতই যেন এই কারফিউ মুক্ত নওগাঁ ঘোষণা করা হয়, এমনটি কিন্তু দাবি জানানো হয়েছে সাধারণ মানুষের পক্ষ থেকে। নওগাঁ থেকে এমনটি ছিল আসলে সর্বশেষ পরিস্থিতি।